এই ভালো ছেলে অযথা অন্যায় জুলুম নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমার ভাই সাইদের বিচার চাই। ছোট ভাইয়ের কেন মৃত্যুবরণ করলো তাই আমরা সবাই জবাব চাচ্ছি। বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় যে খুন হয়েছে আবু সাইদ হোসেন, যে খুন হয়েছে গত রাতে, সেই খুনের হত্যার প্রতিবাদে কিন্তু লাশ নিয়ে তারা বগুড়া রংপুর যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক অবরোধ করেছেন। ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করার ফলে কিন্তু মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আবু সাইদ যিনি ছিলেন, তিনি কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় একটি গণ অভ্যুত্থানের জুলাই আগস্টের আন্দোলনের একটি মামলার কিন্তু বাদী, যেই প্রশাসনের হাতে বন্দি চাই। প্রশাসন ভাইয়েরা আপনারা নীরব থাকবেন না। আপনারা নীরব থাকলে এই সন্ত্রাসীদের হাত আরো লম্বা হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে যে সাইদ হোসেন তিনি কিন্তু গত জুলাই আগস্টের যে বিপ্লব এবং যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একজন সক্রিয় কর্মী হিসেবে সংযুক্ত ছিলেন এবং তার নেতৃত্বেই কিন্তু এই যে এলাকায়, এই এলাকায় কিন্তু আন্দোলন সংগঠিত হয়। প্রশাসন জবাব চাই, শহীদ হত্যার বিচার চাই, আমার ভাই কেন 24 ঘন্টার মধ্যে আমার ভাই সাইদের বিচার চাই। আর পুলিশের থেকে আমরা আশ্বাস না পাওয়া পর্যন্ত এই রাস্তায় ছাড়বো না। আজ আমার ভাই কাঁদতেছে, আমার মা কাঁদতেছে, এলাকাবাসী কাঁদতেছে। আর কত রক্ত ঝরবে এই বাংলাদেশে। এই অন্যায় ভাবে হত্যার বিচার আমরা অতি সত্তর 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। সাইদ হত্যার যত খুনি আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই ভালো ছেলে অযথা অন্যায় জুলুম নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে আশ্বাস চাচ্ছি 24 ঘন্টার ভেতর যেন আমার ভাইয়ের, ছোট ভাইয়ের কেন মৃত্যুবরণ করলো তাই আমরা সবাই জবাব চাচ্ছি। আমার ভাই বলল কেন বিচার চাই, বিচার চাই, আমার ভাই বলল কেন বিচার চাই, বিচার চাই। দর্শক, যেমনটি শুনলেন যে তার স্বজনেরা এবং এলাকাবাসী যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন প্রশাসনকে এবং 24 ঘন্টার মধ্যে তারা যে আসামিরা রয়েছে, সাইদ হোসেনের হত্যাকারী যারা রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের দাবি করছেন। এবং এই যে 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তারা কিন্তু বৃহত্তর আরও আন্দোলনের ঘোষণা দিয়েছেন।